হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 1 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হাওড়া জেলা স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন, অর্থাৎ কেপলার মাস্টারম্যান জন্মগ্রহণ করেছিল, তাহলে অ্যান্সার কী লিখবো, অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক বা অ্যাগো, অর্থাৎ 15 বছর আগে চাঁদে কেপলার মাস্টারম্যান জন্মগ্রহণ করেছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দাগে। দেখো 2 কী বলেছে, কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম, অর্থাৎ কেপলার জানতে পেরেছিল পৃথিবীর সম্বন্ধে কার কাছ থেকে, তাহলে উত্তর কী লিখবো, হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো। 3 কী বলেছে, কেপলার্স ফাদার ওয়াজ, কেপলারের বাবা ছিলেন দ্য, তাহলে উত্তর কী লিখবো, গভর্নর অফ দ্য মুন, অর্থাৎ কেপলারের বাবা ছিলেন চাঁদের গভর্নর। ওকে, এরপরে আমরা চলে আসবো আইভির দাগে। দেখো আইভিতে কী বলেছে, কেপলার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার অন, অর্থাৎ কেপলার তার বাবার সঙ্গী হয়েছিল, তাহলে অ্যান্সার কী লিখবো, হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, অর্থাৎ তার পৃথিবীতে প্রথম অভিযানের জন্য। এরপরে চলে আসবো আমরা ভিয়ের দাগে। দেখো ভিয়ের দাগে কী বলেছে, ফ্রম দ্য স্পেস স্টেশন, অর্থাৎ মহাকাশ গবেষণা কেন্দ্রের কক্ষ থেকে দ্য আর্থ সিমড, পৃথিবীকে মনে হচ্ছিল, তাহলে অ্যান্সার কী লিখবো, সো ক্লোজ টু হিম দ্যাট হি ফেল্ট হি কুড টাচ ইট, অর্থাৎ পৃথিবীকে মনে হচ্ছিল যেন খুবই কাছে এবং সে অনুভব করেছিল যে সে পৃথিবীকে স্পর্শ করতে পারবে। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিগুলো যদি ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য টেক্সট ইজ এ সায়েন্স ফিকশন, অর্থাৎ পাঠ্যটি হলো একটি কল্পবিজ্ঞান, অর্থাৎ যেখানে বিজ্ঞান নিয়ে কোনো কাল্পনিক কিছু লেখা হয় সেটাকে কল্পবিজ্ঞান বলা হয়। তাহলে এখানে বিজ্ঞান নিয়ে কল্পনা করেই সমস্ত ঘটনা রয়েছে, তাই এটা কল্পবিজ্ঞান, তাই এটা ট্রু হবে। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, কেপলার্স মাদার নিউ নাথিং অ্যাবাউট দ্য আর্থ, অর্থাৎ কেপলারের মা পৃথিবীর সম্বন্ধে কিছুই জানতো না, তাহলে এটা ফলস হবে। ওকে, এরপরে 3 দেখো, কেপলার লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ 10, অর্থাৎ কেপলার তার মাকে হারিয়েছিল যখন তার বয়স ছিল 10, এটা ট্রু হবে। এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, কেপলার ওয়াজ 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ কেপলারের বয়স ছিল 20 বছর, এটা ফলস হবে। এরপরে ভি এর দাগেরটা দেখো, কেপলার ওয়াজ সিটিং ইন দ্য স্পেস স্টেশন, কেপলার স্পেস স্টেশনে বা মহাকাশ গবেষণার কক্ষে বসেছিল। ওকে, এটা ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা 2 দাগে। দেখো 2 দাগে কী বলছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি পড়ো এবং তার প্রশ্নের উত্তরগুলি দাও। এখানে তোমাদের একটা পোয়েম তুলে ধরা হয়েছে পাঠ্যপুস্তক থেকে, যেটা পলি শিবারের লেখা দ্য ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। আশা করি কবিতাটা তোমাদের পড়া হয়নি, তাই তোমরা কবিতাটা ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো অ্যাটেম্প্ট করবে। ওকে, এবার আমরা চলে আসবো 2 দাগে। দেখো 2 এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির নাম লেখো, অ্যান্ড দ্য পোয়েট, এবং কবির নাম লেখো। তার অ্যান্সার কী লিখবো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় অ্যান্ড দ্য পোয়েট ইজ কলি শিবার। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো 2 কোশ্চেনে। দেখো 2 কী বলেছে, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অর্থাৎ যদি অন্ধ ছেলেটি জেগে থাকে তাহলে কি হবে, তাহলে অ্যান্সার কী লিখবো, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড বি অলওয়েজ ডে, অর্থাৎ যদি অন্ধ ছেলেটি জেগে থাকে তাহলে সর্বদা দিন থাকবে বা দিন হবে। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো। 3 কী বলেছে, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অর্থাৎ অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে কী সহ্য করবে, তাহলে অ্যান্সার কী লিখব, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স দ্য লস অফ সাইট উইথ পেশেন্স, অর্থাৎ বালকটি বা অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে দৃষ্টিশক্তি হারানোর ক্ষতি সহ্য করবে। এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে, কোট এনি 2 লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অর্থাৎ কবিতা থেকে যে কোনো 2টি লাইন উদ্ধৃত করো যার দ্বারা বোঝায় যে ছেলেটির জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে।
ওকে, তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম আ কিং, অর্থাৎ এভাবে যখন আমি গান গাই তখন আমি রাজা, অলদো যদিও এ পোর ব্লাইন্ড বয়, যদিও আমি একজন হতভাগ্য অন্ধ ছেলে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছে, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ খুঁজে বার করো। প্রথমেরটা রয়েছে বিল্ড, বিল্ড মানে গঠন করা বা তৈরি করা, হবে কি ডেস্ট্রয়। এরপরেরটা রয়েছে টু এইটটা, লাইট মানে হালকা, লাইট থেকে হবে হেভি। ওকে, এরপর আমরা চলে আসবো তিনের দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো তিনের দাগে কী বলছে, রিড দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে খুবই সোজা, তোমরা এটাকে পড়ে সলভ করার চেষ্টা করবে, তারপরে কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবে। ওকে, দেখো তিনের এইতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন মারো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ড্যাশ ফিফা ওয়ার্ল্ড কাপ টুক প্লেস ইন 2022, তাহলে অ্যান্সারটা কী হবে 22nd, অর্থাৎ 22তম। দ্য 22nd ফিফা ওয়ার্ল্ড কাপ টুক প্লেস ইন 2022। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা টু আইতে। দেখো টু আইতে কী বলেছে, দিস ইয়ার দ্য নাম্বার অফ টিমস দ্যাট পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট ওয়াজ, অর্থাৎ এই বছর কতগুলি টিম এই টুর্নামেন্ট অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি 32। এরপর আমরা চলে আসবো থ্রি আইয়ের কোশ্চেনে। দেখো থ্রি আইতে কী বলেছে, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট, অর্থাৎ ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে অ্যান্সার কী লিখবো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লুসেল আইকনিক স্টেডিয়াম, অর্থাৎ লুসেল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেটা কোথায়, কাতারে অবস্থিত। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। আইভিতে কী বলেছে দেখো, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড বিটুইন, অর্থাৎ ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল কাদের মধ্যে, কোন দুটি দলের মধ্যে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স। ওকে, ভালো করে একবার উত্তরগুলো দেখে নাও। এরপর ভি এর দাগের কোশ্চেনটা দেখো, ভি এর দাগে কী বলেছে, দ্য গোল্ডেন বল ওয়াজ অ্যাওয়ার্ডেড টু, অর্থাৎ গোল্ডেন বলটা পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছিল কাকে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, লিওনেল মেসি। ওকে, এরপরে ভিআইয়ের কোশ্চেনটা দেখো, ভিআইতে কী বলেছে, এমিলিয়ানো মার্টিনেজ রিসিভড দ্য ড্যাশ ফর বিং দ্য বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ এই টুর্নামেন্টে সর্বশ্রেষ্ঠ গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ কী পেয়েছিল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোল্ডেন গ্লাভ, অর্থাৎ গোলকিপারকে গোল্ডেন গ্লাভে পুরস্কৃত করা হয়। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের বিয়ের দাগে। দেখো তিনের বিতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিটা যদি ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ হেল্ড বিটুইন অগস্ট 20 অ্যান্ড সেপ্টেম্বর 18, 2022, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল আগস্ট 20 থেকে সেপ্টেম্বর 18-র মধ্যে, তাহলে অপশানটা ভুল হবে। সঠিক অ্যান্সারটা কী হতো, নভেম্বর 20 টু ডিসেম্বর 18। ওকে, তাই এটা ফলস হবে। এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অন ডিসেম্বর 8, অর্থাৎ ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বরের 8 তারিখ, এটাও ফলস হবে। কেন, কারণ ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, থ্রি আইতে কী বলেছে, কিলিয়ান এমবাপ্পে রিসিভড দ্য গোল্ডেন বুট দিস ইয়ার, অর্থাৎ এই বছর কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট অর্থাৎ সোনার বুটটা পেয়েছিল, এটা ট্রু হবে। ওকে, এরপরে সি এর দাগে দেখো, সি এর দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ এটাই ছিল প্রথম বিশ্বকাপ, তাহলে অ্যান্সার কী লিখবো, দ্যাট টুক প্লেস ইন দ্য মিডল ইস্ট, অর্থাৎ যেটা মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, আর্জেন্টিনা লেড বাই, আর্জেন্টিনা পরিচালিত হয়েছিল, তাহলে অ্যান্সার কী লিখবো, ক্যাপ্টেন লিওনেল মেসি অ্যান্ড বিকেম দ্য উইনার অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, থ্রি এতে কী বলেছে, থাউজেন্ডস অফ ফ্যান্স, অ্যান্সার কী লিখবো, পোর্ড ইন কাতার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু চিয়ার ফর দেয়ার ফেভারিট টিমস, অর্থাৎ সারা পৃথিবী থেকে হাজার হাজার ভক্ত এসে কাতারে ভিড় করেছিল তাদের প্রিয় টিমকে সমর্থন করবার জন্যে। ওকে,
এরপরে চলে আসবো আমরা 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 4 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মাই মাদার ইজ ফন্ড ড্যাশ মিউজিক, আমার মা মিউজিক ভালোবাসেন, তাহলে ফন্ড অফ হবে, ফন্ড অফ মিউজিক। এরপরে 2 দেখো, উই স ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, আমরা দেখেছিলাম একটি একাঙ্ক নাটক, উই স এ ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, এরপরে 3 দেখো, 3 কী বলেছে, সি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, ড্যাশ ইংলিশ ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে খুব দুর্বল, ইন ইংলিশ। এরপর আইভির কোশ্চেনটা দেখো, ড্যাশ নাইল ইজ ইন ইজিপ্ট, অর্থাৎ নীল নদ মিশরে অবস্থিত, তাহলে কী হবে, দ্য নাইল ইজ ইন ইজিপ্ট। ওকে, এরপরে 5 দাগে দেখো, 5 দাগে কী বলেছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলি কী ধরনের বাক্য লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ বিউটিফুল দ্য সিন ইজ, নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ওকে, এরপর এটা 2 দেখো, নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে, অর্থাৎ কেউ আজকে অনুপস্থিত নয়, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে 3 দেখো, মে সি লিভ লং, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। এরপরে আইভিটা দেখো, ওবে ইউর পেরেন্টস, তোমার বাবা মায়ের কথা মান্য করো বা পিতামাতার কথা মান্য করো, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে এটা, ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি, এটা হবে নোট অফ ইন্টারোগেশন আছে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে 6 দাগে দেখো, 6 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব ফর্মগুলো বসাতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ, হবে কি ইজ মাই ফেভারিট ডিশ। পরেরটা দেখো, নাইদার রজত নর রানী ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি, হবে কি ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। তোমরা ওয়াজ চাইলেও লিখতে পারো। ওকে, এরপরে এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, হবে কি ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। এরপরে আইভিতে দেখো, দ্য নিউজ ড্যাশ নট ট্রু, হবে কি দ্য নিউজ ইজ নট ট্রু। এরপরে ভি এর কোশ্চেনটা দেখো, ভি এর দেখে কী বলেছে, দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস, হবে কি আর গ্রেট ফ্রেন্ডস। ওকে, এরপরে চলে আসবো আমরা 7 দাগে। দেখো 7 দাগে কী বলেছে, অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি, অর্থাৎ বন্ধনীতে দেওয়া প্রতিটি শব্দের সাথে উপযুক্ত প্রিফিক্স অর্থাৎ উপসর্গ এবং সাফিক্স অর্থাৎ প্রত্যয় যোগ করে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, আয়ের দাগে কী রয়েছে, মাই মাদার স্পেন্ট মেনি ড্যাশ নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, দেওয়া রয়েছে কি স্লিপ, তাহলে হবে কি স্লিপলেস। মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, অর্থাৎ আমার মা বহু বিনিদ্র রজনী উদযাপন করেছেন যখন আমি অসুস্থ ছিলাম। ওকে, এরপরে 2 দেখো, 2 কী বলেছে, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, দেওয়া রয়েছে কি পেশেন্ট, হবে ইমপেশেন্ট। ওকে, এরপরে 3 কোয়েশ্চেনটা দেখো, 3 কী বলেছে, ইট ওয়াজ অ্যান ড্যাশ মোমেন্ট, দেওয়া রয়েছে এনজয়, এনজয় থেকে হবে এনজয়েবল মোমেন্ট। এরপরে আইভির কোয়েশ্চেনটা দেখো, আইভিতে বলেছে দ্য ড্যাশ অফ দ্য ডে মেড মি হ্যাপি, দেওয়া রয়েছে ব্রাইট, হবে কি তাহলে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। ওকে, এরপরে আমরা চলে আসবো রাইটিং স্কিলে। 8 দাগে একটা রাইটিং স্কিল রয়েছে ইউর এম ইন লাইফ এবং 9 দাগে একটা স্টোরি রাইটিং রয়েছে। আমি দুটো রাইটিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1 হাওড়া জেলা স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।